প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আজ আমি নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত বিষয় নিয়ে তোমাদের মাঝে হাজির হয়েছি। আজকে আমরা উচ্চতর গণিতের দশম অধ্যায়ের একটা সমস্যার সমাধান করব। সেটা হলো 10-এর 2 যে অনুশীলনীটা আছে সেখানকার 9 নাম্বার। এখানে দুইটা অঙ্ক আছে, একটা ক একটা খ। এখানে নিম্নোক্ত বিস্তৃতি সমূহের প্রথম 4টি পদ নির্ণয় করছে, প্রথম 4টা পদ নির্ণয় করতে বলছে। তো প্রথম 4টা পদ নির্ণয় করছে, আজকে আমরা খ নাম্বারটা করব। তাহলে সমাধান শুরু করি। খ নাম্বার তাহলে কিভাবে করব? আমাদের কিন্তু বিস্তৃতি করার দুইটা নিয়ম আছে, দুইটা ভাবে আমরা পদ্ধতিতে এই বিস্তৃতি করতে পারি। একটা হলো প্যাসকেলের ত্রিভুজের সাহায্যে, আরেকটা দ্বিপদী বিস্তৃতির সাহায্যে। আমরা এটা দ্বিপদী বিস্তৃতি ব্যবহার করে করি, তাই না? তাহলে প্রথমে লিখবো আমরা কি, দ্বিপদী বিস্তৃতির সাহায্যে পাই। এই যে দ্বিপদী বিস্তৃতির সাহায্যে পাই লিখে আমরা 4 - 1/2x হোল টু দি পাওয়ার 5 এটাকে ভাঙাবো। মনে আছে তোমাদের দ্বিপদী বিস্তৃতির কথা কিভাবে করি? দেখো আমরা একটু দেখিয়ে দিচ্ছি। মনে করো দুইটা পদ আছে, একটা x আর একটা y, এর প্লাস দিয়ে এখানে পাওয়ার আছে n। এটা যখন দ্বিপদী বিস্তৃতি করব, খেয়াল করো কিভাবে করি। প্রথমে আমি n0 লিখব, n0 লিখে x এর পাওয়ার n-0, y এর পাওয়ার এই নিচেরটা 0। ঠিক সেই রকম n1 লিখব, এর পরেরটা x এর পাওয়ার হবে এই দুইটার বিয়োগফল n-1, মনে আছে? তারপরে y এর পাওয়ার কত হবে 1, এই নিচেরটা। তারপরে আবার n2, তখন কি হবে x টু দি পাওয়ার n-2, y টু দি পাওয়ার 2, এইটা। এরপরে n3, তাহলে x এর পাওয়ার কি হবে? এবার তোমরা বলো x এর পাওয়ার কি হবে? এই দুইটার বিয়োগফল n-3, তখন আমরা লিখব n-3। y এর পাওয়ার কোনটা হবে? এই নিচেরটা 3। এইভাবে আমরা ভাঙাতে থাকব। এইখানে দেখো x বলতে আমরা কোনটাকে বুঝতেছি? x বলতে বুঝতেছি আমরা 4, এইটা হলো x। আর y বলতে বুঝতেছি হচ্ছে মাইনাসের 1/2x। এই যে -1/2x, এখানে তো প্লাস ছিল, তাই না? তাহলে -1/2x হচ্ছে আমার y। এখন এইটা যখন করব, এখানে যখন n0 আছে, n কিন্তু n কত? 5। এই যে n হচ্ছে এই অঙ্কের ক্ষেত্রে nটা হচ্ছে 5। তাহলে আমরা n0 না লিখে এখানে কি লিখব? 5-0। এরপরে x টু দি পাওয়ার n-0 মানে 5-0। তাহলে x কোনটা? 4। তাহলে 4 টু দি পাওয়ার 5-0 লিখব না। কেন 0 লিখব না? 0 বিয়োগ করলে তো 5ই হবে। তারপরে কি আছে? y টু দি পাওয়ার 0। y টু দি পাওয়ার 0 মানে কি? কোনো রাশির পাওয়ার 0 হলে তার মান কত হয়? তার মান হয় 1। এই জন্য এটাও আমরা লিখব না। তাহলে প্লাস, এরপরে n1 হলে এখানে কি হবে? 5-1, ঠিক আছে? যখন তোমার 5-1 হবে, খেয়াল করে দেখো, তারপরে x টু দি পাওয়ার কি আছে? n-1 মানে 5-1, এখানে x কি? 4। তাহলে 4 এর পাওয়ার হবে 5-1, এটা হলো 4 এর পাওয়ার। তারপরে কি হবে? সাথে কিন্তু y আসবে, y এর পাওয়ার 1 হবে। yটা এখানে কত আছে? -1/2x। আমি এখানে যেহেতু মাইনাস আছে ব্র্যাকেট দিয়ে লিখলাম 1/2x, তার পাওয়ার হচ্ছে 1। দ্বিতীয় পদ হয়ে গেল। এবার তৃতীয় পদে চলে যাই আমরা। তৃতীয় পদ কি হবে? 5-0 হয়েছে, 5-1 হয়েছে, এইবার হবে 5-2। তাহলে 4 এর পাওয়ার কি হবে? 5 এর থেকে 2 বিয়োগ করতে হবে। তাহলে 4 টু দি পাওয়ার 5-2 ইন্টু, এরপরে কি? y এর পাওয়ার 2 না? এই যে দেখো তৃতীয় পদে y এর পাওয়ার 2। তাহলে এখানে y কোনটা? -1/2x। তাহলে আমরা লিখব কি? -1/2x, পাওয়ার হবে এই নিচেরটা 2। তারপরে আমি এখানে আবার লিখি প্লাস দিয়ে। এটা 5-0 হলো, 5-1 হলো, 5-2 হলো, এখানে হবে 5-3। ক্লিয়ার হয়েছে? এরপরে x হলো 4 এর পাওয়ার আমরা লিখব 5-3 ইন্টু
ওয়াই হচ্ছে -1/2x, এটার পাওয়ার হবে নিচেরটা 3। এইভাবেই চলতে থাকবে। আমরা আর করলাম না। কেন করলাম না? দেখো এখানে একটা পদ হয়েছে, এখানে একটা পদ হয়েছে, এখানে একটা পদ হয়েছে, এখানে একটা পদ, 4টা পদ হয়েছে। এখানে প্রশ্নে বলছি কি নিম্নোক্ত বিস্তৃতি সমূহের প্রথম 4টি পদ নির্ণয় করো। আমরা প্রথম 4টি পদ কিন্তু এখানে করে ফেলেছি, তাই না? যেহেতু আমরা প্রথম 4টি পদ এখানে করে ফেলেছি, আর পঞ্চম পদ ষষ্ঠ পদ লেখার দরকার নেই। এখন এটা আমরা কি করব জানো? এখন এটা আমরা ক্যালকুলেশন করে দেব। কিভাবে ক্যালকুলেশন করব সেটা আমরা পারি। তার আগে তোমাদেরকে একটা কথা বলি, আমার যে চ্যানেলটা আছে না, এটা কিন্তু অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখবে। কেন সাবস্ক্রাইব করবে? কারণ আমি যখনই এই ভিডিওগুলো আপলোড করব, সাবস্ক্রাইব করা থাকলে তোমরা সাথে সাথে এটা নোটিফিকেশন পেয়ে যাবে। ঠিক আছে? তাহলে আমরা সমাধানটা শেষ করি। এটার খেয়াল করো, 50 যদি নিচে 0 থাকে, উপরে যে সংখ্যায় থাক, n থাক, 5 থাক, 500 থাক, 1000 থাক, এটার মান হবে 1। যখন এটার মান 1 হবে, 1 আর লেখার দরকার নেই। আমি 4 এর পাওয়ার 5 এটা ভাঙাবো। 4কে 5 বার গুণ করতে হবে। 4কে 5 বার গুণ করতে হবে। কত হয়? 4কে যদি 4 দিয়ে গুণ করি, 4 × 4 হয় 16। তাকে আবার যদি 4 দিয়ে গুণ করি তাহলে হয় 64। 3টা হয়ে গেল কিন্তু। তারপর আবার তাকে 4 দিয়ে গুণ করলে 4 × 4 = 16, 4 × 4 = 256। 4টা হলো। প্রথমে 4 ছিল, তারপরে 4 দিয়ে গুণ করলাম 16, 4 দিয়ে গুণ করলাম 64, 4 দিয়ে গুণ করলাম 256। একে আবার 4 দিয়ে গুণ, 4 × 6 = 24, 4 × 5 = 20, 21, 22, 4 × 2 = 8, 9, 10, 1024। তাহলে এখানে হবে 1024 প্লাস। এইটা এখন আমরা ভাঙাবো কিভাবে? দেখো 5 1 আছে এখানে, তাই না? এখানে লিখবো 5/1 ইন্টু এখানে 4 এর পাওয়ার হবে 4। ও এইখানে আরেকটা কথা খেয়াল করে দেখো, এখানে কিন্তু মাইনাস আছে। আমি মাইনাসটা এখানে লিখে রাখি 1/2x, পাওয়ারটা নাই দিলাম। এরপরে আবার প্লাস দিয়ে এইটা ভাঙাও। এটা ভাঙালে কি হবে? 5 আর 2 আছে, তাই না? আমি 2টা আগে খেয়াল করে দেখো, 5 এবং 2 থেকে কমতে কমতে 1 পর্যন্ত যেতে হবে। 2 থেকে কমতে কমতে যদি যাই তাহলে 2 × 1, 2টা হইল, তাই না? 5 থেকে আমি কমতে কমতে যাব, কিন্তু 2 ঘরের বেশি যাব না। এটা হলো। তারপরে এখানে কি হবে? 4 এর পাওয়ার 3 হবে, 4³ এইখানে আমরা মাইনাস আছে, স্কোয়ার আছে, তাই না? মাইনাস আছে, স্কোয়ার আছে, মাইনাসটা চলে যাবে, কারণ মাইনাসে মাইনাসে গুণ করলে কি হয়? প্লাস হয়ে যায়। তাহলে প্লাস হলে উপরে 1 থাকবে, নিচে 4x²। তারপরে প্লাস, এইটাতে ভাঙায় এবার 5 3, নিচে 3 আছে। এই যে একটু আগে বলেছিলাম 2 থেকে 1 পর্যন্ত, এখানে 3 থেকে 1 পর্যন্ত। এর কিরকম? 3 × 2 × 1। আর উপরে কি হবে? 5 এর থেকে শুরু করে কমতে থাকবে। কত পর্যন্ত কমবে? 3টা ঘর যাবে। 5, এই 2টা, এই 3টা। 3টার বেশি যাওয়া যাবে না, কারণ নিচে এই 3 থেকে 1 পর্যন্ত 3টা ঘর হয়েছে, উপরে 3টা দেবো আমরা। আর এটা বিয়োগ করো, 4 এর পাওয়ার আসবে 2। আর এইখানে দেখো, যখন মাইনাসের পাওয়ার কিউব আছে, মাইনাস তার পাওয়ার আছে 3, তাহলে 3 থাকলে পরে মাইনাস মাইনাসে প্লাস, তাকে আবার মাইনাস দিয়ে গুণ করলে মাইনাস হলো। আর উপরে 1 থাকবে, নিচে 8x³। তারপরে এইভাবে চলবে। চলে আসো এখানে 1024টা আমি এখানে লিখে দিলাম। এইখানে দেখো প্লাস না হয়ে মাইনাস হবে, এই যেটা গুণ করলে প্লাসে মাইনাসে মাইনাস। এখানে 5 × 4 এর পাওয়ার 4। দেখো একটা 4 এ 4 ছিল, 2টাতে 16, 3টাতে 64, 4টাতে 256। তাহলে আমরা এখানে লিখব 256 × 1/2x। তারপরে এইটা দেখো প্লাস দিয়ে, এই 2 দিয়ে 4কে কাটলে 2 হয়, 5 দুগুণে 10 হয়ে গেল। 10 হলে পরে এখানে 4 এর কিউব করলে ইন্টু 64, 64 হয়, ইন্টু 1/4x²। আসো এটার মধ্যে প্লাসে মাইনাসে, এটা মাইনাস হয়ে যাবে। এখানে মাইনাস হয়ে গেলে দেখো এই 2 এবং 3 এর সাথে 3 কাটা, 2 4 এর সাথে কেটে 2 হলো। তাহলে এখানে রইল 5 দুগুণে 10, এখানে 4 4 16, 16 ইন্টু 1/8x³
কিউব প্লাস দিয়ে এভাবে চলবে। চলে আসো এখানে আবার খেয়াল করো, এইটা একটু গুণ আছে, গুণটা করলেই আমাদের অঙ্কটা শেষ হয়ে যাবে। তাহলে প্রথমে আমরা 1024 লিখে ফেললাম, মাইনাস এখানে 2 দ্বারা যদি এটাকে কেটে দেই 128 হয়। এই 128কে আবার 5 দ্বারা তুমি গুণ করে দাও। কিভাবে? 5 8 40 নামলো 0, হাতে 4, 5 দুগুণে 10 আর 4 14, হাতে 1, 5 একে 5 আর একে 6, 6, আর নিচে হবে কত? এক্স। এই এক্সটা কিন্তু নিচে, তারপরে প্লাস এখানে এই 4 দ্বারা 64কে কেটে দাও, 16 হলো। তাহলে 16 এবং 10 গুণ করতে হবে, উপরে হবে 160, নিচে এই এক্স স্কোয়ারটা থেকে যাবে। মাইনাস এই 8 দিয়ে 16কে কেটে দাও 2, 10 দুগুণে 20, উপরে হলো 20, নিচে হলো এক্স কিউব প্লাস এই চলে গেল। তাহলে দেখো আমার 4 পদ পর্যন্ত বিস্তৃতি কিন্তু হয়ে গেছে। তাহলে আমরা লিখব কি? সুতরাং প্রথম 4 পদ পর্যন্ত বিস্তৃতি সমান 1024 মাইনাস 640 বাই এক্স প্লাস 160 বাই এক্স স্কোয়ার মাইনাস 20 বাই এক্স কিউব। এই পর্যন্তই আমার এই অঙ্কটা হয়ে গেল। তুলে নাও তোমরা সবাই, অঙ্ক কিন্তু হয়ে গেছে। তাহলে আজকে এই পর্যন্তই, পরবর্তী ক্লাসে আবার তোমাদের দেখা হবে। সেই পর্যন্ত তোমরা ভালো থেকো। ধন্যবাদ সবাইকে।